সারা বাংলাদেশের সফর শেষ করতে 10-15 দিন সময় লাগবে সেলিম ভাই। আপনি প্রশাসনিক ব্যাপারটা কতদূর কি করলেন বলেন তো? প্রত্যেক জায়গায় সার্কেল এসপি তোমার নিরাপত্তার দায়িত্বে থাকবে। এই ব্যাপারে মিটিং করে অলরেডি সবার সাথে এটা ফিক্সড করে ফেলাছি। আর তোমার জন্য একটা স্পেশাল টিম সাথে পাঠাবো যাতে করে আড়াল থেকে প্রোটেক্ট করে। স্পেশাল টিম অপরিচিত টিমে পাঠানোর তো দরকার নাই, এদেরকে তো আমি চিনি না। সমস্যা নাই, সব আমার নিজের লোক, তোমার এখানে চেনার কোনো দরকার নেই। তারপরেও কথা বলে দিলে ভালো হতো না? কেমনে কি করবি না করবি সেটা আমি কেমনে বুঝবো? আমি প্রোগ্রামে নানান কাজে ব্যস্ত থাকবো, এইসব বিষয় তো পরে আর কারোর সাথে কথা বলতে পারবো না। এরা সাদা পোশাকে সাধারণ জনগণের মধ্যে মিশে থাকবে, তোমার এখানে কিছুই করার লাগবে না, আমি ওদের সবকিছু বুঝে দিয়ে দিছি। সাদা পোশাকধারী লোক মানুষের মধ্যে মিশে থাকবে, এদেরকে আমার দরকার নাই। আমার সাথে আর সমাবেশ সফল করতে যাতে পুলিশ প্রোটেক্ট দেয় সেই ব্যবস্থা আপনি করবেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমাকে এত প্রোটোকল দিচ্ছেন, এতে করে কিন্তু জনতা পার্টি আপনার সন্দেহ চোখে দেখতে পারে। সো বি কেয়ারফুল। তে ওসমান ভাই, ওইদিকে আপনি কি করলেন? সকল প্রস্তুতি নিয়ে শেষ। আমি প্রত্যেক জায়গায় ক্যাডার গ্রুপকে সক্রিয় করছি। নারায়ণগঞ্জের গাজী ওসমানের সাথে কথা হচ্ছে, পুরো নারায়ণগঞ্জ কভার করবি। কুমিল্লার মির্লাদের সাথে কথা হচ্ছে, ফেনীর জিল্লুর সাথে কথা হচ্ছে, আর চট্টগ্রামের কানা মাসুদের সাথে কথা হচ্ছে, সাথে খাগড়াছড়ির তাপস টাকমার সাথে কথা হচ্ছে, ওইদিকে সামাল দিবি। খালি কথা বললেই কিন্তু হবে না ওসমান ভাই, হিসেব নিকেশ কিন্তু ঠিক মতো বুঝে দিতে হবে। সরকারি দল প্রশাসন দিয়ে কিছু করতে না পারলেও সন্ত্রাসী দিয়ে কিন্তু করতে পারে। সো আপনার উপর দায়িত্ব কিন্তু অনেক। আপনি যে নারায়ণগঞ্জের গাজী ওসমানের কথা বলতেছেন, ওই কিন্তু জনতা পার্টির মোত্তালিবের খাস লোক। ওই যে অ্যাকুরেট হয়ে আমাদের হয়ে কাজ করবে, তার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন? ওর সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু তোর কথা করার সাথে সাথে কোমা নিজের মতো করে নিল। করছে যেহেতু শামসুবে আসিচ্ছে, দলমত নির্বিশেষে সকল প্রোটোকল দিয়ে সমাবেশটা শেষ করবো। আর আমি যদি গাজী ওসমানকে নির্দেশ দিই, তো এখনই মোতালেবকে পেলে দিবি। ওসমান ভাই, সন্ত্রাসীদের দলে ফেরান যাবি না, এদের দিয়ে শুধু কাজটাই করে নিতে হবে। আপনার ওপর যে আস্থার ভরসা আছে, এটা যেন কখনো নষ্ট না হয়। এই ব্যাপারে তুই কোনো টেনশন করিস না, তো রিল্যাক্সে সফরে বাড়ায়, সব দায়িত্ব আমার। আর কক্সবাজারে কালা সৈকতের সাথে কথা আছে, তুই ওখানে সবকিছু হ্যান্ডেল করবি। আর রাঙ্গামাটির কি করলেন? ওখানে কে দায়িত্বে থাকবে? ওখানে আমার নিজস্ব লোক পিন্টু আসলাম দায়িত্বে থাকবি। আপনারা দেখি ওসমান ভাই সারা বাংলাদেশের সন্ত্রাসী সক্রিয় করে ফেলাছেন। কিছুই তো করার নাই মন্ত্রী সাহেব, আমাদের নিজস্ব শক্তির তো দরকার আছে। জনতা পার্টি যে হারে পিছিয়ে লাগছে, কখন কোন দিক দিয়ে ক্ষতি করে কোয়া যায়। জনতা পার্টির ওই মুরত নাই, তবে তোফায়েল, হানিফ, মোল্লা, হাজি এরা বেশি ফালাফালি করতেছে। এলে ফালাফালি করতে একসময় গর্তে চলে যাবি, সেই সময় সামনে চলে আসতেছে। এই সফর যদি আমরা সাকসেস করতে পারি সেলিম ভাই, তাহলে সারা বাংলাদেশে আমাদের শক্ত একটা ইউনিট তৈরি হয়ে যাবে। আর সফর সঙ্গীদের সাহস দেওয়ার জন্যই আমার পুলিশ প্রোটোকলের দরকার। আর আমার ওপর কেরা অ্যাটাক করবি সেটা দেখে লোম, অতীতের ইতিহাস তো আছেই। আর ওসমান ভাই, সবার নাম্বার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, প্রত্যেক জেলা ঢোকার আগে সবার সাথে 1 মিনিট করে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা লিস্ট তৈরি করে তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আর ওদেরকেও বলে দিচ্ছি শামসু এলাকায় ঢোকার আগে তোদের সাথে কথা কবি। তোর যদি সফরে এতই প্যারা মনে হয়, তাহলে আমিও সাথে থাকি। না না, আপনার থাকার দরকার নাই, হুট করে নিউজ হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। জাতীয় নির্বাচনের সময় কিন্তু খুব কম, এই সময় কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। আপনারা দুইজন আমার বিশ্বস্ত লোক, সাইড থেকে কাজ করলে না, বাকিটা আমি সারমো। সেলিম ভাই, আগামীকাল সকাল সকাল কিন্তু আমি রওনা দিচ্ছি, আপনি কার্যক্রম শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। খবর পেলাম হাসপাতালে নাকি বান্টির লাশ এখনো পড়ে আছে, সেই ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আঞ্জুমান মফিদুলে খবর দিলি তো কাফন দাপন করে দেয়, এত লক্কর ধকর কিসের? সপ্তাহখানেক তো ওয়েট করলাম, দেখি কোনো আত্মীয় স্বজন বা কেউ নিতে আসে কিনা, কিন্তু কেউ তো নিতে আসলো না। এখন আঞ্জুমানকেই দিতে হবে লাশটা। না না, আর ওয়েট করার দরকার নাই, আপনি চ্যাপ্টারটা ক্লোজ করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি উঠলাম শামসু। ঠিক আছে যান। ওসমান ভাই, বাকি কাজগুলো না আপনি তাড়াতাড়ি সারেন, সময় কিন্তু বেশি নাই। মিডিয়া কি শামসুর দালালি করা শুরু করলো নাকি? তাকে এত কাভারেজ করার মানে কি? সুযোগটা তো আমরাই দিছি লিডার। তথ্যমন্ত্রী কি মাথা কামায়? এগুলো কি তার চোখে পড়ে না? নাকি সেলিমের মতো এও শামসুর কাছে বিক্রি হয়ে গেল? এইসব কি তোফায়েল সেলিম বিক্রি হয়ে গেছে মানে? নাকি তোমার ছেলের জামিন হচ্ছে না দেখে আক্রোশে কথা বলতিস? তা বলতে যাবো কেন, কিন্তু আমার বেটা কোনো অন্যায় করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। প্রশাসন শামসুর সাথে হাত মিলাছে লিডার, এদের পরিকল্পনা আমার ছেলে নিজ কানে শুনছে। আমাকে ফ্রন্ট লাইনে রেখে সরকারকে নামানোর টার্গেট করছে এরা। তোমার ছেলে নিজ কানে শুনছে মানে? ব্যাপারটা বুঝলাম না তোফায়েল। আর শামসু কি এত বড়ই ভতাই যে তোমার ছেলের সামনেই সব বলবে? স্পেশাল অফিসার হামিদ সহ শামসু রাজাকে রিমান্ডে নিছিল, ওখানে ওর সামনে এগুলো বলছে। আর এটা কিভাবে সম্ভব লিডার? পুলিশ লকআপে শামসু যায় মানে, তাহলে তো দলে দলে প্রশাসন সহযোগিতা করছে। সরকার কচুরি বানানা তোফায়েল, যে চাইলে আর ভাসে দিল। এইসব উদ্ভট কথাবার্তা তোমার মুখ থেকে শোভা পায় না। তোমার ছেলে এগুলো করছে নাকি অন্য গ্রুপ করছে সেটা প্রমাণ করো, তাই তো জনগণের সামনে আর জবাব দিতে দেওয়া লাগে না। সেটা তো বের কর্মই লিডার, আর যেদিন কর্ম না অনেকেরই পাশা লাল করে ছেড়ে দেবো।
তোমাকে এগুলো পন্দাবন্দির জন্য দলের অবস্থা দেখছো, যাক বহিষ্কার করতেছি তাই যে শামসুর দলে যোগদান করতেছে। আপনি শামসুর টোপে পড়ে গেছেন লিডার, ওই ইচ্ছে করে এত সব নেতা কর্মীকে সমাবেশে দেখছিল যাতে করে এরকম পরিস্থিতি তৈরি হয়। আর সারা বাংলাদেশে 5,000+ নেতাকর্মী জনদরদি বাতিতে যোগ দিচ্ছে। এই জনস্রোত থামাতে হবে লিডার, না হলে কিন্তু জনতা পার্টির অবস্থা খারাপ আছে। আর আমার পরামর্শ হলো আপাতত কাউকে বহিষ্কার করা যাবে না, না হলে কিন্তু সরকারের সামনে বিপদ আছে। আমি তো সবই বুঝতে পারতেছি তোফায়েল, এখন যেভাবে হোক একে আটকাতে হবে সেই ব্যবস্থা করো। ওই জন্যই তো আমি আগেই বলছিলাম মামলা দিয়ে জেলে ভরে ফেলে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। মিথ্যা মামলাতে জেলে ভরে আরো বিশৃঙ্খলা তৈরি করবে দেশে, তাতে তো ও আরো বড় নেতা হয়ে যাবে আর ওর জনপ্রিয়তা তুমুল হারে বৃদ্ধি পাবে। তাই এমন কাজ করা লাগবে যাতে করে সামনে এগোতে না পারে আর রাজনীতির স্বাদ একবারে মিটে যায়। তাহলে আপনি লিডার সাধারণ সম্পাদক পদে হানিফকে বসে দেন, আর এইদিকে আমি সব সামলাচ্ছি। এত সিনিয়র নেতা থাকতে জুনিয়রকে কেমনে লিডার বানায় বলো তো? এই সিনিয়ররাই তো দলের হোগারা মারছে লিডার, তারপরেও আপনি এদের কিভাবে দায়িত্ব দিতে চান? আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, কেমনে মাঠ ক্লিয়ার করা লাগে করিচ্ছি। আর আমার ছেলের ব্যাপারে আমি আর কোনো রিকোয়েস্ট করব না, ওকে নির্দোষ প্রমাণ করেই বের করব। ঠিক আছে তোফায়েল, 2-4টা দিন চিন্তা ভাবনা করে আমি কমিটি ঘোষণা করে দিব। আচ্ছা লিডার, তাহলে আমি এখন উঠলাম, আর আপনি দেখেন কোন দিক কি করা যায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জব্বার বলো, কি খবর? স্যার একটা নিউজ আছে, শীর্ষ সন্ত্রাসী সাকুমাটি ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে, গত কয়েকদিন হলো লাশ নেওয়ার কেউ নাই। কি বলো, এটা কয়দিন আগের ঘটনা জব্বার? তাও তো স্যার সপ্তাহখানিক হবে। রাজাকে গ্রেপ্তারের ঘটনাও তো সপ্তাহখানেক হলো, তে হুট করে বান্টিকে কেটে মারলো, কোনো তথ্য আছে তোমার কাছে? এসপি স্যার সহ আমরা লাশটা দেখে এসেছি স্যার, কিন্তু তারপর থেকে এসপি স্যারের আর কোনো গুরুত্ব নাই। স্যার এই বান্টির লাশের পিছনে নিশ্চয়ই বড় কোনো কাহিনী আছে, আপনি ভালো করে একটু খোঁজ খবর নেন। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখেছি, তারপরেও তুমি তলে তলে তদন্ত চালায় যাও। ওকে স্যার। এইভাবে যে কমিটি বিলুপ্ত করে দিবি বুঝবারই পাইনি রাজ্জাক ভাই। কেন্দ্র আর কত সহ্য করবি? মাস্টার আর হাবিব তো এতদিন দুই নৌকোতে পা দিয়ে চলছে, সেটা ছুটে গেল, আর এই কাম আরো অনেক আগে করা উচিত ছিল। তারপরেও ভাই এখানে এখন তাদের বিকল্প কে হবে সেটাও তো ভাবার বিষয়। বিকল্প বহুত লোক আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। মনিরুল ইসলাম রাজ্জাক আর শফিকুল ইসলাম বাপ্পি আজ থেকে বগুড়া জেলা কন্ট্রোল করবে। তাও ভাই বহিষ্কার যতই করুক মাস্টার আর হাবিব ভাইয়ের সাথে আলোচনা করে নিলে হতো না? অন্তর এত কথা বলতেছে কেন? দল থেকে বিতাড়িত লোকদের সাথে কিসের কথা? কেন্দ্র থেকে নির্দেশনা পাই সব করতেছি। দেখো, নতুন কমিটিতে যদি থাকতে চাও তাহলে কিন্তু আমাদের ফর্মুলায় চলতে হবে। তাই বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। বগুড়া জেলা এখন কার ক্ষমতায় চলবে সেটা ডিসাইড করব এখন আমরা। আর একটা কথা মনে রাখবা, ক্ষমতা কিন্তু চিরদিন একই পালে বয়ে চলে না, পরিবর্তন হয়। তাই যেভাবে বললাম সেভাবে কাজ করো। কি খবর দপ্তর সাহেব? ভাই আপনারা আছেন, বসেন। হ্যাঁ অন্তরে, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা ভাই। এই রাজ্জাক লক্কর চক্কর এটি কি জন্য আসছিল রে? অন্তর কাহিনী কি? রাজ্জাক ভাই আর বাপ্পি বলে নতুন কমিটিতে আসবি, তাই তো শুনলাম। পার্টি অফিসে আসে তো আমার সাথে এগলেই আলোচনা করলো। আর তুই কি করবো? আমি তো উভয় সংকটে পড়ে গেছি, কি করবো বুঝবারই পারছি না। কে তুই জনতা পার্টির সভাপতি হয়ে যা, অকরে জায়গা ছেড়ে দেবো কিসের জন্য? মজা করছেন ভাই? বহিষ্কৃত কমিটির দপ্তর সম্পাদক হয়ে ডাইরেক্ট সভাপতি, এটা পসিবল নয়। মোল্লা ভাইয়ের সাথে বলে তলে তলে লাইন ঘাট করতেছে বাপ্পি আর রাজ্জাক ভাই। দেখছো মাস্টার, 12 ঘন্টায় হয়নি আর নতুন মীর জাফর করে আবির্ভাব হচ্ছে। কার দৌড় কত দূর সেটা দেখা যাবে নি। আর অন্তর তুই কি করবো? আমরা তো বড় সমাবেশের মাধ্যমে আগামীকাল জনদরদি পার্টির যোগদান করিচ্ছি। আপনাদের হাত ধরে রাজনীতিতে আসছি ভাই, আর দপ্তর সম্পাদক তো আপনারাই হামাক বানাছেন। তাই আগের হাল যে দিক দিয়ে দেবি, পাশের হালও ওই দিক দিয়েই যাবি। তবে আমাকে একটু কয়েকটা দিন সময় দেন। ঠিক আছে, আর শোন, আমাকে যারা শুভাকাঙ্ক্ষী নেতা কর্মীরা আছে তাদের মধ্যে কে কে জনদরদি পার্টির যোগদান করবি তুই কি কিছু জানিস? অনেকেই আছে ভাই, খালি গুদগুদ ফুসফুস করিচ্ছে, খালি কোয়ার পাচ্ছে না। তাদের নামগুলো তাহলে তুই লিস্ট করে আমাকে দিয়ে দিস। কেডা কেডা এর মধ্যে উল্লেখযোগ্য আছে রে? রফিক, জিয়াদ, হাসান, মমিন, আব্দুল বারি, এমদাদুল, ময়জাল আর শাকপালা শামিম আর ফয়সালও আছে ভাই। এরা কিন্তু শামসু ভাইয়ের সেই ভক্ত। আর তোর গ্রুপের মধ্যে কেডা কেডা আছে? আমার গ্রুপের সবাই পজিটিভ আছে ভাই, খালি জাইদুল আর ফরিদুলের মধ্যে ভেজাল দেখিচ্ছি। তলে তলে শুনবার পাইলাম এরা বলে বাপ্পির হয়ে কাজ করবি। তোর নিজের ইউনিটি তুই ঠিক করে পারিসনি, তাহলে তুই কেমনে কি করবো? ভাই আগেরে সাইড করে রেখেই সবকিছু করতেছিলাম, ভালোই হলো। আগেরে নিজেদের রূপ নিজেরাই দেখাছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর তুই তোর ইউনিটের সবাইকে নিয়ে প্রস্তুত হ, আগামীকাল কিন্তু সমাবেশে অংশগ্রহণ করা লাগবি।
আর হাবিব ভাই, পার্টি অফিসের সামনে থেকে কিন্তু সকল জনতা পার্টির ব্যানারগুলো খুলে ফেলাতে হবে। গেটে জনদরদি পার্টির একটা বড় সাইনবোর্ড লাগাতে হবে, আর ভেতরে সব জায়গায় শামসুর লম্বা লম্বা ছবি লাগাতে হবে। কিন্তু ভাই রাজ্জাক ভাই তো কয়ে গেল তারা নাকি পার্টি অফিস সংস্কার করবি। চাপা একটারও আস্ত দেখবি না। এই পার্টি অফিস কার, ওর বাপের নাকি? আমার বাপ দাদার জায়গার উপর এই পার্টি অফিস তৈরি করা হয়েছে, সেটি ওরা কেমনে সংস্কার করবে চায়। আর অন্তর, তোমাকে কয়ে দিচ্ছি, জনতা পার্টির কোনো চিহ্নই যেন না থাকে এই পার্টি অফিসে, তুমি সেই ব্যবস্থা করো। আর কেউ যদি এটি মাতব্বরি করবে আর আসে, তাহলে কিন্তু হাসপাতালে পড়ে থাকা লাগবি। এই হাবিব ভাই, এই পোলাপান দিয়ে কার্যক্রম শুরু করে দেন তো, পার্টি অফিসের চেয়ারে পাল্টে ফেলে দেওয়া লাগবি। আর অন্তর, তোমাকে যেভাবে বললাম তুমি সেই মাফিক কাজ শুরু করে দাও। আর আগামীকাল সকাল 10টায় আলতাফন নেসা খেলার মাঠে কিন্তু আমাদের সমাবেশ, এটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে গেলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফটি কাচ্চু, তোর জন্য তো অনেকক্ষণ হলো অপেক্ষা করতেছি। তোর দাঁড়িয়ে থাকলি কে, বস। আচ্ছা ভাই, বসতেছি। জজের সাথে তো কথা হলো রে, তাই কম আবার হুট করে 7 দিন ডেট ভাটে দিল। কোন কি ভাই, 7 দিন ডেট পিছে গেছে মানে? এই কথা শফিক চাচা শুনলে তো চিল্লাচিল্লি শুরু করে দিবি। এত অধৈর্য হলে তো হবে না, এটা জামিনের ব্যাপার। জজ নিজে এই মামলাটা হ্যান্ডেল করিচ্ছে। জেল খাটার তো বয়স আর লাগবে, হুট করে জামিন দিলে জজক জবাবদিহি তো করা লাগবে না। আইনেরও তো কিছু নিয়ম কানুন আছে, সেটা মানেই তো কাজ করতে হবে। তাই বলে ভাই এতদিন ভেটে দিলেন, এখন আমি কেমনে কি করবো কম তো? এইদিকে তো টাকা পয়সাও সব ম্যানেজ করে ফেলাছি। টেকা ম্যানেজ করছো, ভালো কথা। দিয়ে থেকে যা, 7 দিন পর চাচার জামিন হয়ে যাচ্ছে, টেনশনে কিছু নাই। তাহলে তো ভাই কথার সাথে কাজের মিল হলো না। টাকা দেওয়ার সময় যে পেশকারের কাছে নিয়ে যাবেন সেটা কি করলেন? হাইরে, তোকে আমি আগেই বলছিলাম যে এলাকা চুপচাপে করা লাগে, তারপরে যখন যাবার চাচ্ছ ঠিক আছে নিয়ে যাবো নি। হ্যাঁ ভাই, নিয়ে গেলে ভালো হয়, তাহলে আমি চাচার সাথে না ভালোভাবে কথা বলতে পারি। এই শফিক চাচা এগুলো ব্যাপারে ভালো বোঝে, জজ ঠিকঠাক মতো কামটা করে দেওয়ার জন্য সময় নিছে। তারপরও ভাই আপনি করলেন একটা, করেছেন একটা, এটার ব্যাপারে তো ক্লিয়ার বুঝিচ্ছি না ভাই। আচ্ছা চলে, তাহলে পেশকারের সাথে কথা কয়, তুই টাকা দিস না। এঙ্কা অবিশ্বাস করলে তো আর কোনো কাম হবি না রে ফটিক। এই ফারুকগুলো ভরসা করে আজ পর্যন্ত কেউ ঠকে নেই, আর শফিক চাচা জামিন করে বললে তো নিজেরই ভালো লাগবে। আচ্ছা ভাই চলেন, পেশকারের সাথে কথা বলে টাকা পয়সা দিয়ে দিব। ঠিক আছে চলে। রে হাসু নাকি? এদিকে কেমন আসিস না, আমাদের সাথে দেখাও করিস না। আপনাদের উপর মন খারাপ করছি ভাই, এই জন্য আসিনি। মন থাকলে ভালো হবি খারাপ হবি, এটাই তো মনের ধর্ম। তা কি জন্য মন খারাপ হলো কত? আপনাদের সেল থেকে আমাকে বের করে নিয়ে গেল, একবারও তো জেল পুলিশে কিছু করলেন না। আর নিয়ে যায় এমন কোন রুমে রাখছে ভাই, রাত কাটাতেই জীবন বের হয়ে যায়। কি করবো রে, এটা তো জেল, এখানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নাই। তারপরে ও ম্যাট দাদুর সাথে কথা বলে দেখবো নি কিছু করা যায় কিনা। হ্যাঁ ভাই, কিছু একটা করেন, আমি আপনাদের সাথে থাকতে চাই। ওটি থাকতে থাকতে তো আমার জীবন একবারে কয়লা হয়ে গেছে। এখন যে সকল বন্দী ভাইদের নাম ডাকা হচ্ছে তাদের প্রত্যেকেরই সাক্ষাৎ। মোহাম্মদ শরীফুল ইসলাম পাতা, পিতা মফিজউদ্দিন দুপচাচিয়া। শফিকুল ইসলাম শফিক, পিতা আমির আলী সাধারণ। শফিকের দেখেছি ভালোই লোক আসা শুরু করছে, তুমি আমার আগেই ভাই হবি নাকি? না সেটা কেমনে, জামিন তো সহজে হওয়ার কথা না। কে ভাই, শফিক চাচার জামিন হচ্ছে নাকি? না সেগুলা কথাবার্তা চলতেছে, এখনো ফিক্সড হয় নাই। চাচার সাথে মনে হয় বাড়ির লোকজন দেখা করবে যাচ্ছে, তার মানে তো মনে হয় বাড়ির খাবারও আনছে ভাই। খাওয়ার সময় তাহলে আমাকে না ডেকেন। আচ্ছা ঠিক আছে ডাকবো না, এখন না শরীরটা টিপে যেত, খালি ম্যাচ ম্যাচ করতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি উপর হয়ে শুয়ে পড়েন, আমি ভালো মতো টিপে দিচ্ছি, সেই মজা পাবেন। কিরে ফটিকে, জামিনের খবর কি কত? জজ নাকি আরো সপ্তাহখানেক ডেট পিছিয়ে দিছে চাচা। করছে যে সামনের বৃহস্পতিবারে জামিন হয়ে যাবে কনফার্ম। আবার কি লক্কর ধক্কর শুরু করে দিল রে ফারুক, এরম তো কোনো কথা ছিল না। সমস্যা নাই, জজ নিজে এই মামলাটা হ্যান্ডেল করছে। চাইলেই তো আর হুট করে জামিন দেওয়া পারে না, তাই সপ্তাহখানেক সময় নিছে। আর ফারুক ভাইও করছে, এইভাবে করলেই ভালো হবে। ছলনাময় কথাবার্তা এগুলো তো আর ভালো লাগছে না। আমি আসলে বসে আছিলাম যে বাইরে যাবো, আবার 7 দিন অপেক্ষা করে লাগবে। চাপ নিচ্ছেন কে চাচা? কয়টা দিনের তো ব্যাপার, দেখতে দেখতে চলে যাবে। 8 টাকার কি করছো? চাষি নানার বাড়ি থেকে 4 লাখ টাকা এনে দিছে বড় মামার কাছ থেকে। ওই টাকা নাকি 2 মাসের মধ্যেই তাক দিয়ে দেওয়া লাগবে। তারপর ওই টাকা সহ ফারুকুগুলো সাথে নিয়ে পেশকারে কেবলই জমা দিয়ে আসলাম। তুই যে পেশকারে সরাসরি টাকা দিলু, ওতে পেশকার কি করলো? চিন্তার কিছু নাই, ডেট অনুযায়ী জামিন হয়ে যাবে 100-100। না কেমন জানি হলো না রে ফটিক, কোলে একটা আর হয়ে গেল আর একটা।
টেনশন করছেন কে চাচা, কাম হয়ে যাবি। আর আপনার পিছিয়ে আজকে কত টাকা লাগে দেবো? 7 দিনের খরচ তো 10,000 টাকা দিয়ে দে, আর খাবার আনছো বাড়ির থেকে। না আজকে তো আর খাবার নিয়ে আসার সময় পাইনি চাচা। আর একটা খবর জানেন নাকি? বগুড়া জেলা কমিটি তো বিলুপ্ত করে দিল, মাস্টার আর হাবিবের তো তাবেদারি চলে গেল। এই এতক্ষণকে তুই একটা ভালো খবর দিলু, দিল তো আমার ঠান্ডা হয়ে গেল রে। উচিত শিক্ষা আছে, সারাগের বাইরে খুবই বেড়ে গেছিল, এইবার বগুড়া শহর সবিক রাজ করবি। হ চাচা, আপনি খালি বার হয়ে নেন, বগুড়া জেলা এবার আপনি কন্ট্রোল করবেন। আর শুকনা কিছু খাবার নিয়ে যাচ্ছি, চিরা গুড় আর মুড়ি। ঠিক আছে, তাহলে তুই এগলে দিয়ে চলে যা, আর ফারুক উকিলের সাথে লেগে থাকিস। যেহেতু টাকা পয়সা সব দিয়া ফেলাছু, জামিন কিন্তু করেন লাগবি, মির্জান কোনোভাবে হয় না। আচ্ছা ঠিক আছে চাচা। কি হলো চাচা, আপনার বলে আজকে জামিন হয়, সেই না ফটো ফটো করছিলেন? সামনের বৃহস্পতিবার হয়ে যাবে রে, টাকাও দিয়ে দিছি, ডিল ফাইনাল ইনশাল্লাহ। একেবারে মারা সারা, এই টাকা তো মায়ের ভোগে চলে গেল চাচা। এটা সহজ কোনো মামলা না চাচা, নিম্নকোর্ট থেকে এটা সহজে জামিন হবে না। যত কিছু আপনি করেন না কে, আর টাকা দেন না কে, নিম্নকোর্টে আপনার জামিন হবে না, হাইকোর্টে জামিন ধরাই লিখবি। আহারে ফারুক উকিল মিশে গেলি ধাপ্পাতে আপনার কাছ থেকে টাকাগুলো নিল। হ্যাঁ তুই কছে সেটা, ফারুক উকিল জানে এই সবিক কেডা। টেকা এত সহজে হজম করে পারবি, গোলাত পাড়া দিয়ে বাইরে করে নেবো না। আর একটা খবর জানিস নাকি রে তোতা, জেলা কমিটি নাকি বাতিল করে দিছে। আহারে মাস্টার আর হাবিব আর এখন কিলা পদ্মানি মারাবি। সকাল বিকাল পার্টি অফিস থেকে উঠছিল না, দালালি করে তো আর কম টাকা কামায়নি। হাবিবেক এবার টিভির তুলমুনি ঠিকাদারি ব্যবসা সদায়। আপনার মতো ভদাই যারা, তারা ইঙ্গা করে বিশ্বাস করে। কমিটি ভেঙে না দিলে তো কয়েকদিন পরে এমনি 2 দিন পদত্যাগ করলো নি। বগুড়া জেলাতে জনদরদি পার্টির কমিটি হয়ে গেল মনে করেন। খেলা শুরু হয়ে গেছে চাচা, এই সময় আমার বাইরে যাওয়া খুব দরকার আছিল। কিরে তুই বাইরে যা কি করবো, শামসুর দলের যোগ দিব নাকি? তাছাড়া আর করবি কি? এই তো বোকার মতো কথা করছো পাগলা, এটাই সুযোগ। বাইরে আমরা দুজন সভাপতি সেক্রেটারি হমু, মিসাই শামসুর কর্মী হয়ে যাবো কি শেখ। আপনার মতো জোচ্চরের সাথে আমি আর নাই, মাপও চাই দোয়াও চাই। শামসুর সাথে কোনোদিন আর বিট্রে করবো না, যতদিন বেঁচে থাকবো তার হয়ে কাজ করে যাবো। না ঠিক আছে, ভদায় পাবলিক আবেগে যায় ফয়েজ দিবি, সঠিকটা বুঝবি না। আচ্ছা যা পারিস করগা, ফটিক কিছু শুকনো খাবার দিছে তো ওটা দিয়ে তুলে লেসি। কে আজকে বাড়ি থেকে খাবার দেওয়া যায় নাই? না সুযোগ বলে পায় নাই, তুই থাক আমি আসতেছি। আচ্ছা যান। এরম ধুম ধরে বসে থাকলে কে, গাড়ির কি ব্যবস্থা করলে? এই গাড়ির দাম 4,50,000, কেউ দাম কয় না রে বউ। আর এই দামে বেচলে তো লস হয়ে যাবে, বাকি 50,000 টাকা তো রাব্বি দিয়ে পারবি না। তাহলে কি করবে চাচ্ছ? পার্টির জন্য অপেক্ষা করা লাগবে, না হলে গাড়ি ভাড়ায় চালামু। ওটাই ভালো হবে নি, যে কয়দিন বেচা না হয় ওই কয়দিন ভাড়া মারো। তুই ড্রাইভার কি পাইছ, কাকতে গাড়ি চালাবার চাচ্ছ? রাসেল একটু কয়ে আসলে মুই একটু ড্রাইভার ম্যানেজ করে দিবার চাইলো, না হলে আমি নিজেই চালামু, সমস্যা কি? ওই বলে গাড়ি চালাবার পাবি, অ্যাক্সিডেন্ট হয় দাঁত কেলে থাকবি নি, আর দোকান কেনা দেখবি নি, মানুষের উপর ভরসা করে দোকান চালান যাবি না। কে তুমি দোকান চালাবে, আমি গাড়ি চালামু, তাহলে টাকা ইনকাম বেশি হবে। ঠেকা পড়ছে আমার দোকানে বসার, সোলপোল নেই, সারাদিন কোন দিক দিয়ে যায় টের পাই না। তার সে রাসেলের কাছ থেকে একটা ড্রাইভার নাও, তোমার চালানোর দরকার নাই। আর রাব্বি জানি দোকানের আশপাশে ঘিরবেন না পাই, ওই যে এত বড় কাম করবি ভাববেরও পাইনি। না না, এই আয়নালার বলদ নাই, চালাক হয়ে গেছে। তে ভাত দেও তো, খিদে লাগছে, তাড়াতাড়ি খেয়ে আবার দোকানে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে টেবিলে এসো, খাবার দিচ্ছি। হে ডন ভাই, কি খবর? এত রাতে হামগরে বাড়ি? সভাপতি সাহেবের সাথে দেখা করবাচ্ছি, তাই কি বাড়িতে আছে নাকি রে? চাচা তো কালকে সমাবেশ নিয়ে খুব ব্যস্ত আছে ডন ভাই, এখনো তো বাড়িতে আসে নাই। তে তোতা ভাইয়ের কি হলো, জামিন কতদিন হবি? চেষ্টা চলিচ্ছে, নোট বেলে কাগজ তো শামসু ভাইয়ের কাছে পাঠিয়ে দিছি। এখন দেখা যাক শামসু ভাই কত তাড়াতাড়ি জামিন করাবা পারে। ভাই যেহেতু দায়িত্ব নিছে, টেনশন করো না, হয়ে যাবি। কে রে, কালকে যে সমাবেশ আমাকে তো কেউ কিছুই করলো না, লোকজন আনা লাগবে না। তোতা ভাই নাই দেখে কোনো কিছুরই তথ্য ঠিক মতো পাচ্ছি না। যে পারাপারি কেডা কাক কয়তে, তুমি লোকজন ম্যানেজ করে কালকে নিয়ে আসো। আমি আরো রাতে বেলা তোমাকে ফোন দিবার চাচ্ছি, তা তুমি চলে যাচ্ছ, ভালোই হচ্ছে। টেনশনে কিছু নাই, মেসেজ সব থেকে ধরে নিয়ে আসমু। তাহলে থাকলে করলা, চলে গেলাম, কালকে সকালে দেখা হবে নি। আচ্ছা যাও।